আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেন, কলম নাকি নূর? এ বিষয়টি নিয়ে ওলামায়ে কেরাম যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা দেখতে পাচ্ছি কিছু ইখতিলাফ রয়েছে। কারণ এখানে হাদিস আছে, আবার হাদিসের মাফহুমও আছে, যে কারণে ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন যে হাদিস থেকে বোঝা যায় যে প্রথম আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন সেটা হলো আরশ। কেউ আবার বলেছেন সেটি হচ্ছে আল কালাম, কেউ বলেছেন সেটি হচ্ছে আল মা অর্থাৎ পানি, এবং কেউ বলেছেন সেটি হচ্ছে আস-সামাওয়াত ওয়াল আরদ। কেউ ভিন্ন মত পোষণ করেছেন। আমরা শক্তির দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ হাদিসের প্রকাশ্য ভাষ্য মানে দ্বারা কি প্রমাণিত হচ্ছে এবং সবচেয়ে শক্তিশালী মত, সেদিক থেকে প্রথমে আসছি। ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদির আল খালকি ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ ব50,000 সানা। আল্লাহ তাআলা তার সৃষ্টির যে তাকদীর সেটি লিখেছেন আসমান সমূহ এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে। তাহলে বোঝা গেল আসমান এবং জমিন তার সৃষ্টির তাকদীর লেখার 50,000 বছর পরে সৃষ্টি হয়েছে। এই হাদিস থেকে সেটা বোঝা গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা আরশুহু আলাল মা। তখন যখন তাকদীর লেখা হচ্ছে তখন আল্লাহর আরশটি ছিল পানির উপরে। তার মানে হচ্ছে তাকদীর লেখার আগেও আরশ ছিল এবং সেটি ছিল পানির উপরে। সুতরাং এই হাদিসে এটা প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা যেটা মানুষের জন্য তিনি নির্ধারণ করেছেন তাকদীর হিসাবে, সেটি তিনি লিখে রেখেছেন এবং তারপরে তিনি আরশ সৃষ্টি করেছেন ইত্যাদি একাধিক মত এখানে আছে। কিন্তু হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা যখন তাকদীর লিখছেন তখনই আরশ পানির উপর আছে। এখান থেকে দুটো জিনিস বোঝার সুযোগ আছে, এবং যিনি তালিক করেছেন দেখা যায় তিনি বোঝাতে যাচ্ছেন যে আগে তাকদীর লিখেছেন তারপর আরশ সৃষ্টি করেছেন। কিন্তু যখন তিনি তাকদীর লিখেছেন তখন আরশ অলরেডি ছিল। এটার দ্বারা আরশ সর্বপ্রথম সৃষ্ট সেটাও বোঝা যায়, অর্থাৎ তাকদীর লেখার আগে আরশ ছিল, এটাও বোঝা যাওয়ার সুযোগ আছে এখানে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, খালাকাল্লাহু তাআলা আরবাআতা আশিয়া বিয়াদিহি। আল্লাহ তাআলা তার নিজ হাতে 4টি জিনিস সৃষ্টি করেছেন। একটি হলো আল আরশ ওয়াল কলম ওয়া আদম ওয়া জান্নাতা ইদনিন। 4টা জিনিস, একটা হলো আরশ, একটা কলম, আরেকটা আদম, আরেকটা হলো জান্নাতু ইদন। ওয়া বাকি সাইর আল আরদ, এরপরে জমিনের বাকি অংশ। তারপরে তিনি বললেন ফাকানা ইয়াকুলু কুন ফায়াকুন, তিনি বললেন হও, হয়ে যাও, তখন সেটা হয়ে গিয়েছে। ফাল আরশু মাখলুকুন আযীমুন, আরশ হলো একটা অত্যন্ত বড় সৃষ্টি। যাই হোক, এখানে আমরা আরশের আলোচনার যাচ্ছি না। এখানে সহিহ মুসলিমের হাদিসটি বোঝা গেল যে কলম কিংবা অন্যান্য জিনিসের আগে আরশ সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত যে মতটি সেটি হচ্ছে প্রথম সৃষ্টি হলো কলম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসে ক্ষেত্রে দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল কলমকে। ফাকালা লাহু উকতুব, তখন তিনি তাকে বললেন লেখো। ক্বালা রব্বি ওয়া মাযা আকতুব, তখন তিনি কলম জিজ্ঞেস করলো যে আমি কি লিখব। ক্বালা উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, লেখো সৃষ্টির সকল তাকদীর এবং মাকাদির কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত। তাহলে এখানে দেখা গেল যে এই কলম দিয়েই তাকদীর লেখা হয়েছে, ফলে প্রথম সৃষ্টি হচ্ছে কলম। আচ্ছা, যখন আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করলেন তখন আরশ অলরেডি পানির উপরে ছিল।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, তিনি বলেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মিম্মা খালাকাল খালকা, আল্লাহ তাআলা সৃষ্টিকে কিসের থেকে সৃষ্টি করেছেন? ক্বালা মিন মা, তিনি বললেন পানি থেকে। তাহলে সৃষ্টিকে পানি থেকে সৃষ্টি করেছেন, তাহলে সবার আগে পানির অস্তিত্ব ছিল আল্লাহর সৃষ্টির মধ্যে। এই জিনিসটা ইস্তেনতাজ করা যায়। আচ্ছা, কারো কারো মতে আসমান সময় এবং জমিনের কথাও এসেছে। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলেন, তারপরে আসমান সৃষ্টি করলেন। এর দলিল কি? দলিল আল কোরআনের একটা আয়াত, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে সৃষ্টি করেছেন স্থিতিশীলতার জন্যে, তোমাদের শান্তির জন্যে। ওয়াসসামাআ বিনাআ, আর আসমানকে সৃষ্টি করেছেন ছাদ রূপে। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদেরকে অবয়ব দান করেছেন এবং সুন্দর অবয়ব দান করেছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আর পবিত্র জিনিস থেকে তোমাদেরকে রিজিক দিয়েছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন তোমাদের রব, সুতরাং রাব্বুল আলামিন আল্লাহ বরকতময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। ফাকাল, ধরে বললেন, খালাকাল্লাহু আত-তুরবাতা ইয়াওমাস সাbt, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। ওয়া খালাকাল জিবালা ফিহা ইয়াওমাল আহাদ, এবং রবিবার সেখানে জিবাল বা পাহাড় সৃষ্টি করলেন। ওয়া খালাকাল বাহরা ফিহা ইয়াওমাল ইসনাইন, এবং জমিনের মধ্যে তিনি সাগর সৃষ্টি করলেন সোমবার। ওয়া খালাকাল মাকরুহা ইয়াওমাত থুলাথা ওয়া খালাকান নূরা ইয়াওমাল আরবিআ, এবং তিনি মঙ্গলবার দিন মাকরুহ অর্থাৎ অপছন্দনীয় জিনিস সৃষ্টি করলেন। ওয়া খালাকান নূরা, এবং তিনি আলো সৃষ্টি করলেন ইয়াউমুল আরবিআ, বুধবার দিন। ওয়া বাথা ফিহা আদ-দাওয়াব ইয়াউমুল খামিস, এবং বৃহস্পতিবার তিনি সেখানে প্রাণী ছেড়ে দিলেন। ওয়া খালাকা আদামা বা'দাল আসর ইয়াউমুল জুমআহ, এবং জুমআর দিন তিনি আসরের পর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো এভাবে একটি হাদিসের মধ্যে এসছে, হাদিসের দারাজাটা অবশ্য এখানে লেখা হয়নি। যাই হোক, কারো কারো মতে আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করা হয়েছে, কিন্তু আসলে বিশুদ্ধ হাদিসগুলো থেকে ইতোমধ্যে আমরা যেটা জানলাম যে এখানে আরশ, কলম এবং পানি, এই তিনটা যে বিষয়টা বলা হয়েছে, ভিন্ন ভিন্ন বক্তব্য আছে যে এগুলোর মধ্যে যে কোনোটাই প্রথমে সৃষ্টি করা হয়েছে বলে ধরা যেতে পারে। কলমকেও ধরা যেতে পারে, যেহেতু কলম দিয়ে তাকদির লেখা হবে, সুতরাং তাকদির লেখার কাজটি কলমের আগে হয়নি, এটা বোঝা যাচ্ছে, যেহেতু কলমকে দিয়েই আল্লাহ তাআলা তাকদির লিখেছেন। এবং যখন তিনি তাকদির লিখেছেন তখন আরশ ছিল, তাহলে সব কিছু ক্যালকুলেট করে কলমকে এক নম্বরে রাখার সুযোগ আছে। আবার আরশ তখন ছিল পানির উপরে, এটা যদি আমরা ধরে নেই যে তাকদির লিখার আগেই আরশ ছিল, সেটা বোঝার অবকাশ কিন্তু আছে। তাহলে আরশ এক নম্বরে চলে আসছে, কলম তারপরে চলে আসছে। আর আরশ যদি পানির উপরে থাকে এবং সব কিছু আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন, এই কথাটাকে যদি আমরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে সব কিছুর আগে পানি সৃষ্টি করে আরশকে পানির উপর রেখেছেন, তাহলে আরশ দ্বিতীয় সৃষ্টি, এবং তারপরে কলমকে সৃষ্টি করেছেন। সূক্ষ্ম বিশ্লেষণ করলে এরকম একটা তারতিব আমাদের কাছে প্রতিভাত হয়। তবে এই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি করার কোনো সুযোগ নেই। কোনটা যে এক নম্বরে যে স্লাইট ইখতিলাফগুলো আছে তার অবকাশ রেখেই আমাদেরকে কথা বলা উচিত এবং বোঝা উচিত। এখানে খুবই প্রান্তিক সীমানায় গিয়ে একটা মত পোষণ করে অন্য মতগুলোকে বাতিল করে দেওয়া, সেটি বোধহয় উচিত হবে না। এখানে চিন্তা গবেষণার অবকাশ থাকতে পারে এবং ব্যক্তি তার সূক্ষ্ম গবেষণার আলোকে এগুলোর মধ্যে যে কোনো একটাকে প্রথম হিসাবে উল্লেখ করতে পারেন। যাই হোক, আমরা এরপরে চলে যাচ্ছি অন্য আরেকটি প্রশ্নে। একজন প্রশ্নে বলেছেন যে আমি কলেজে পড়াশোনা করি, ইসলামী জ্ঞান অর্জনে আমি খুবই আগ্রহী, এখন আমি কিভাবে ইসলামী জ্ঞান অর্জন করতে পারি? ইসলাম ومن أحسن قولا ممن دعا إلى الله
فقال إنني من المسلمين